Hello dear lovely people, welcome back to my daily vlog 25 bags in 50 days and this is bag number 4. তোমাদের সকালবেলা কিভাবে শুরু হয় জানি না, আমাকে কমেন্ট বক্সে জানিও। কিন্তু আমার সকালবেলা শুরু হয় খুবই সাধারণভাবে, একটু খাওয়া দাওয়া, ঘরের কাজকর্ম করা। এখন এডিট করতে এসে দেখতে পাচ্ছি যে এখানে এরকম কেন লাইটিংগুলো করছে। আমি যখন কাজ করতেছিলাম তখন তো কোনো কিছু ফিল করি নাই, কেমন একটা ভুতুরে ভুতুরে ভাব। কাজকর্ম শেষ করে ফ্রি হয়ে তারপর সেলাই করতে বসলাম। আজকে বানাবো ক্রোশেট সানফ্লাওয়ার ব্যাগ। সানফ্লাওয়ার মানেই হচ্ছে অনেক কালারফুল একটা ব্যাপার, অনেকগুলো কালার অ্যাড করে তারপরে হচ্ছে সানফ্লাওয়ার বানাতে হয়। পার্ট আলাদা আলাদা সুতা ইউজ করতে হয়। এরপরে হচ্ছে দুপুরের লাঞ্চটা করে নেই। আজকের দুপুরে ছিল কি যেন ছিল, ওইটা কি ছিল বলতে পারতেছেন, বাট এটা ছিল ডাল ভর্তা। তো খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে বসে পড়লাম। সানফ্লাওয়ার বানানোর প্রত্যেকটা ধাপই আসলে অনেক বড়। সানফ্লাওয়ার প্রত্যেকটা পার্টে আসলে গল্প থাকে। সানফ্লাওয়ার বানাতে হলে রং বদলাতে হবে, ফর্ম বদলাতে হবে, সেলাই বদলাতে হবে, কিন্তু সময় তো সে দীর্ঘ একটা সময়ের ব্যাপার। তো প্রথমে আমি 6টা সানফ্লাওয়ার বানিয়ে নিয়েছি, মানে সানফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার 6টা বানিয়ে নিয়েছি ব্যাগের ফ্রন্ট পার্টের জন্য। মাত্র 6টা গ্র্যানি স্কোয়ার বানাতেই আমার দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। এরপরে সন্ধ্যার নাস্তায় ছিল রামেন। আমি কিন্তু অনেক ঝাল খাই, মানে অনেক, আমার সাথে ঝাল খেয়ে পারবা না, এই টাইপের আমি ঝাল খেতে পারি। কিন্তু এই রামেনের ঝালের কাছে আমি জাস্ট নাই হয়ে গেছি। অনেক বেশি ঝাল, পুরো প্যাকেটটা আমি দিতে পারি নাই, চোখ দিয়ে পানি ফালাই ছাড়ছে, এত বেশি ঝাল এই রামেনটায়। এরপরে আবার খাওয়া দাওয়া শেষ করে আমি পুরো গ্র্যানি স্কোয়ারগুলো জয়েন করে নিচ্ছিলাম একবারে সাদা সুতা থেকে। মাঝে আমাদের এলাকায় ঘোষণা করেছে যে কালকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তো তোমাদেরকে কালকে একটা জিনিস দেখাবো, বিদ্যুৎ বন্ধ থাকলে আসলে আমার রুমের অবস্থা কি হয়। তো যাই হোক, এরপরে আমি ভাবছিলাম যে 3টা গ্র্যানি স্কোয়ারের যে সাইজ, এই সাইজে আমার ব্যাগের ফ্রন্ট পার্টটা হয়ে যাবে, কিন্তু আসলে হয় না, আর একটু বেশি লাগবে। এটা করে আরও 2টা বানিয়ে নিতে হচ্ছে, মানে আরও একটু বড়, টোটাল 4টা করে দিতে হয়েছে। তাহলে কি হচ্ছে আমার ব্যাগের যে সাইজটা সেটা একদম ঠিকঠাক মতো আসে। এরপরে ব্যাগের উপরের জন্য আমি আরও 3 থেকে 4 লাইনের মতো করে নিয়েছি। এবার হচ্ছে ব্যাগের সোলটা বানাবো। ব্যাগের সোলটা আমি সবসময় একই মাপের রাখছি। এরই মাঝখানে আবার কাজ করতে করতে অনেক সময় চলে গেছে ডিনারের টাইম। আমি এর মাঝখানে একটু ভাজি করে নিয়েছি, যেটা আসলে দেখাতে পারিনি। রান্না বান্নার ব্যাপারটা আসলে দেখানো যেন কেমন একটু কষ্ট হয়ে যায়। এরপরে হচ্ছে রুটিটা একটু খেয়ে তারপরে আবার ব্যাগের সোলটা কমপ্লিট করে নিলাম। তো এটা ছিল পরের দিনের সকাল, যেখানে আসলে আমি রান্না করার পাশাপাশি জয়েন করতেছিলাম। এখানে কতবার যে আমি জয়েন করছি আবার রান্না করছি একটু এভাবে, কারণ হচ্ছে জয়েন করার কাজটা একটু জটিল। এটা যদি কারেন্ট থাকতে থাকতে আমি জয়েন করে রাখতে পারি তাহলে বাকি কাজটা আমি অল্প বা হালকা আলোতেও করতে পারবো। এজন্য আমি খুব তাড়াহুড়া করে এখানে জয়েন করছিলাম, আবার সাথে সাথে রান্না করছিলাম। আমার জয়েন করাও শেষ আর কারেন্টটাও চলে গেছে। এই হচ্ছে আমার রুমের অবস্থা, একদম অন্ধকার। এরপরে রান্নাবান্না শেষ করে সমস্ত কাজ শেষ করার পরে আবার হচ্ছে বাকি জয়েন্টগুলো করছি, মানে ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের জয়েন্টটা করে নিলাম। এরপরে কারেন্ট চলে এসেছে খুব তাড়াতাড়ি, 1টার দিকে কারেন্ট চলে এসেছে। তারপরে লাঞ্চটা করে এরপরে আবার হচ্ছে বাকি কাজটা করতে বসে গেছি। ব্যাগের উপরের যে পার্টটা, বেইজের একদম বর্ডারের যে অংশটা, সেই কাজটা করে নিলেই ব্যাগটা একদম কমপ্লিট। এই হলো আজকের ব্যাগের ফাইনাল লুক। আমি সত্যি আজকের প্রসেসটা অনেক বেশি এনজয় করেছি। সানফ্লাওয়ার ব্যাগ আমার আসলে সবসময় অনেক বেশি পছন্দের। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করি তোমরা আজকের ব্লগটা এনজয় করেছো। তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কালকে আবার নতুন কোনো ডিজাইনের ব্যাগ নিয়ে আসবো। টাটা, সিয়া।